আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে পড়াশোনা নিয়ে কিছু কথা বলবো। পড়াশোনা আমার কাছে একটা শখের বিষয়। আসলে পৃথিবীতে সবাই যদি বড় হয়ে যায় বা পৃথিবীর সবাই যদি মানুষের কাছ থেকে দূরে চলে যায়, পড়াশোনার যে মূল হাতিয়ার সেটা হচ্ছে বই। এই বই কখনো আমাদের কাছ থেকে চলে যাবে না। তাই পড়াশোনা অবশ্যই আমাদেরকে শখের মধ্যে রাখতে হবে। জীবন যতদিন আছে, নিঃশ্বাস যতদিন থাকবে, পড়াশোনা নিয়ে বেঁচে থাকতে হবে। আমাদের মহান রব্বুল আলামিনও বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে অবশ্যই জ্ঞান বৃদ্ধির দোয়া এটা আমাদের পড়ার সময় পড়তে হবে। রব্বি জিদনি ইলমা, হে আমার পরোয়ার রহিম রহমান, তুমি আমাদের জ্ঞান বৃদ্ধি করে দাও। এই কথাটা আমাদের পড়ার সময় সর্বদা বলতে হবে। এই ভিডিওতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি পড়ছিলাম, পড়ার মুহূর্তটা আমি আমার ভিডিওতে ধারণ করেছি। পড়ার সময় আমি বিভিন্ন দোয়া পড়তে থাকি যাতে আমার পড়াটা মনে থাকে বা আমার পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়। আমি পয়েটিক্স এই অধ্যায়টা পড়ছিলাম এবং পড়াটা লিখছি। আপনারা অবশ্যই পড়ার সাথে সাথে জিনিসটা লিখে ফেলবেন। বিশেষ করে ইংলিশ লিটারেচারের ছাত্রছাত্রী যারা বা ইংলিশ লিটারেচার আমরা যারা পড়াশোনা করি, রানিং স্টুডেন্ট, তাদেরকে পড়াশোনা মনে রাখার জন্য এই একটাই টেকনিক, সেটা হচ্ছে পড়ার সময় সাথে সাথে সেই জিনিসটা লিখে ফেলা। ইংলিশে অনেক কঠিন কঠিন উচ্চারণ আছে, ওয়ার্ড আছে, কঠিন কঠিন ফ্রেজ আছে, কঠিন কঠিন শব্দ আছে যেগুলো আমাদের মনে থাকে না। সেগুলো যদি আমরা লিখে ফেলি এবং সাথে সাথে মুখস্থ করতে থাকি, তাহলে অবশ্যই আমাদের এই পড়াগুলো খুব ভালোভাবে মাথায় গেঁথে যাবে এবং অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তো আমি অনেক কথা বলে ফেলেছি। এবারে পয়েটিক্সের অধ্যায়টা আমি পার্ট এ, যেটা আমাদের পার্ট এতে আসে 10টা প্রশ্ন, এখানে আমাদের খুবই সহায়ক হবে মনে করছি। আমি প্রথমে লিখেছি পয়েটিক্স, হোয়াট ইজ পোয়েটিক, পোয়েটিক কি, বা হোয়াট সর্টস অফ বুকস ইজ অ্যারিস্টটলস পোয়েটিক্স, অর্থাৎ অ্যারিস্টটলের যে পোয়েটিক্স এটাকে সংক্ষেপে কিভাবে বলা যায়, অথবা পোয়েটিক সম্পর্কে লেখো। এটা আমরা এভাবে লিখতে পারি, ইট ইজ এ ক্রিটিক্যাল বুক অন পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এরপর আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা পোয়েট্রিকটা কি, সেটা হচ্ছে পোয়েট্রিক একটি ক্রিটিক্যাল বই, যেটা হচ্ছে পোয়েট্রি এবং ড্রামার সমন্বয়ে গঠিত। এটা বারবার আমাদেরকে পড়তে হবে যে ইট ইজ এ ক্রিটিক্যাল বুক অন পোয়েট্রি অ্যান্ড ড্রামা। আমি যেহেতু পড়াশোনা নিয়ে কথা বলছি, পড়াশোনা মুখস্থ কীভাবে হবে সেটা নিয়ে কথা বলছি, তাই বারবার প্রশ্ন এবং অ্যান্সারগুলো পড়তে থাকবো। এভাবে আমরা যারা সংসার, সন্তান, বিভিন্ন জিনিস ট্যাকেল দিয়ে পড়াশোনা করছি তাদেরকে এভাবে পড়তে হবে। আমরা ভাবি যে সন্তান, সংসার, পরিবার, পরিজন, পিতামাতাকে নিয়ে কিভাবে পড়াশোনা করব। আসলে সব কিছু নিয়েই পড়তে হবে, কোনোটা বাদ দিয়ে কোনোটা করা যাবে না, যায়ও না। এভাবে আমাদের পড়তে হয়। আমার ভিডিওতে আমি এই বিষয়গুলো দেখাবো যে আমি কি করি। আসলে আমার পড়াশোনার পাশাপাশি আরও অনেক শখ রয়েছে, যেগুলো আমি পড়াশোনার পাশাপাশি করে থাকি। আল্লাহ আমার করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহ আরও যেন তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং নেক ও দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুন। আপনারা সবাই দোয়া করবেন। তো এরপর আমি যেটা লিখেছি, যেটা পড়ছিলাম, সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দি পারপোজ অফ রাইটিং পোয়েটিক্স, অর্থাৎ
পয়েটিক্স যে লেখাটা, এটার যে উদ্দেশ্যটা কী ছিল? তো এটার উদ্দেশ্য হচ্ছে টু অ্যান্সার প্লেটো অ্যাটাকড অন পোয়েট্রি অ্যান্ড টু শো দ্য ট্রু নেচার অ্যান্ড ফাংশন অফ লিটারেচার। টু অ্যান্সার প্লেটোস অ্যাটাক, মানে প্লেটো পোয়েট্রিকে দেখিয়েছেন এটা একটি সত্য, একটি প্রকৃতি এবং একটি লিটারেচারের, সাহিত্যের একটি অংশ হিসাবে এই পয়েটিক্সটা এই উদ্দেশ্য নিয়ে এসেছে, এটাই বলেছেন প্লেটো। ওকে, টু শো দি ট্রু nature and functions of literature, to answer Plato's attack on poetry and to show the true nature and functions of literature. তো এরপর হচ্ছে হাউ ডাজ অ্যারিস্টটল ডিফাইন পোয়েট্রি। অ্যারিস্টটল পোয়েট্রিকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন, এটাও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 2021 সালে এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি তারা প্রচুর পড়াশোনা করি, কিন্তু রেজাল্ট সেই অনুপাতে অনেক সময় আসে না। তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2021-এ এসেছিল এই প্রশ্নটি, অ্যারিস্টটল ডিফাইন পোয়েট্রি। পোয়েট্রি ইজ দি spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotions recollected tranquility. Poetry is the spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotions recollected tranquility. আর আমরা যারা এই পার্টে এটা মুখস্থ করি, এটা অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করতে হবে, এবং এটা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। 2-3 বার বারবার লিখে লিখে মুখস্থ করলে এটা খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এবং কমনও খুব কম পাওয়া যায়। তবে অনেক সাজেশন অথবা যে কোনো স্থান থেকে যে সকল পার্ট এর প্রশ্নগুলো আছে সেগুলো সম্পূর্ণ বারবার লিখে মুখস্থ করলে অনেকটা আয়ত্তে আনা যায়। এতে করে পরীক্ষায় ভালোভাবে অ্যান্সারগুলো করা যাবে এবং সম্পূর্ণ বইটা সম্পর্কে ধারণা থাকলে পার্টে এটা অ্যান্সার করা খুব সহজ হয়ে যায়। তো এরপরে একটি প্রশ্ন হচ্ছে, who introduced 3 characters in tragedy? Sophocles. What is comedy? What is comedy? It is the imitation of lower or ridiculous characters. কমেডিটা কি? কমেডিটা হচ্ছে it is the imitation of lower or ridiculous characters. It is the imitation of lower or ridiculous character. আচ্ছা, কমেডি কি? কমেডি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রায়ই প্রশ্নে পরীক্ষায় এসে থাকে। ইট ইজ দ্য ইমিটেশন অফ লোয়ার অর রিডিকিউলাস ক্যারেক্টার্স। এটা আমি পড়ছিলাম লিখে আপনারাও এইভাবে লিখে পড়বেন, আপনাদের অবশ্যই মনে থাকবে। পৃথিবীতে কোনো কিছু জয় করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। প্র্যাকটিস ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ বারবার প্র্যাকটিসের মাধ্যমেই সফলতা আপনার হাতের কাছে নিজেই চলে আসবে। ওকে, এরপরে আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ মার্গাইটস কি? ইট ইজ এ কমিক ইপিক বাই হোমার। মার্গাইটস হচ্ছে একটি কমিক ইপিক যেটা হোমারের দ্বারা লেখা হয়েছে। কমিক আপনারা জানেন, কমিক মানে হাস্যরসাত্মক, ইপিক মানে একটি এপিক হচ্ছে বড় ধরনের যে সাহিত্য সেটা।
এরপরে হোয়াট ইজ ট্র্যাজেডি। ট্র্যাজেডি হচ্ছে আচ্ছা যে হাস্যরসাত্মক যে ইপিক এগুলোই হচ্ছে মার্গারিটস, যেটা হোমারের দ্বারা লেখা হয়েছে। এটা পয়েটিক্সের মধ্যে আলোচনা হয়েছে। এরপর দ্য ট্র্যাজেডি। ট্র্যাজেডিটা কি? হোয়াট ইজ ট্র্যাজেডি? ট্র্যাজেডি হচ্ছে ইট ইজ দ্য ইমিটেশন অফ এ সিরিয়াস অ্যাকশন উইথ এ কমপ্লিট প্লট। অর্থাৎ ট্র্যাজেডি কিন্তু এটা আমরা নিজে থেকেই যেটা আমরা জানি সেটা হচ্ছে যেটা হচ্ছে খুবই দুঃখ ভারাক্রান্ত নিয়ে যে কোনো একটা নাটক শেষ হয়, যেটা খারাপ কোনো পরিস্থিতি নিয়ে শেষ হয়, ভালো কোনো জিনিস উপহার দেয় না, আমাদেরকে কাঁদায়, যেই নাটকগুলো আমাদের চোখে পানি এনে দেয়, এগুলো হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডিটা কি? এখানে বলা হয়েছে যে ইট ইজ দ্য ইমিটেশন অফ এ সিরিয়াস অ্যাকশন। এটা একটা সিরিয়াস মানে খুবই বিপজ্জনক বা খুবই মারাত্মক কোনো অ্যাকশন, কোনো মারাত্মক কোনো নাটক বা মারাত্মক কোনো সিনারি উইথ এ কমপ্লিট প্লট, একটা স্বয়ংসম্পূর্ণ একটা প্লট বা একটা স্বয়ংসম্পূর্ণ